আপনারা দেখতেছেন সকাল বিকাল ভাঞ্জিয়ে বেলা 20:30টার খবর। তো আমি আছি আপনাদের মাঝে রবি চেঙ্গু ক্যাঙ্গারো বাদাইমা ওরফে চিকন আলী মোহাম্মদ খোকন মিয়া। আমার সাথে আছে মিস্টার লাইলি। আকাশের অবস্থা দেখে বুঝে গেছেন, এই পাখি কিচির মিচির করছে আকাশের অবস্থা দেখে বুঝে গেছেন আমরা আজকে কি বিষয়ে নিউজ করতে যাচ্ছি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তো আজকে পুরো বাংলাদেশে ঘন বীর্যপাত হওয়ার কারণে স্যার কি কইলি না কি এর বীর্যপাত হইছে, কোন বজ্রপাত হইছে? ও আমার ভুল হয়েছে, বজ্রপাতের কারণে পুরো বাংলাদেশ অন্ধকার হয়ে গেছে, এত পরিমাণে কুয়াশা পড়েছে মনে হয় এটা শীতের দিন। তো আমি এখন বিস্তারিত দেখব আমাদের রিপোর্টার নাই, অজানা এক রিপোর্টারের কাছ থেকে। চলেন দেখে আসি। স্যার কোনি গেল? সম্মানিত ভিউয়ার্স বিন্দু, আজকে যে পরিমাণে বজ্রপাত হয়েছে তো মনে করলাম যে পুরা অন্ধকার হয়ে গেছে গা। এই অন্ধকারে এক বাইরের কাছে আইছি আমরা, তার কাছ থেকে জানবো এবং তার প্রতিবেদন নিব তার কি অবস্থা। ইনুকে হ্যাঁ এখানে আসতে হবে তোর ইন্টারভিউ নিকে। টয়লেটের ভিতরে বসে এই না করতেছিলাম, তোমার সিনেমা ঘুমাইছিলাম না। এটা কি ঘুমাইতে থাকা নাকি টয়লেটের মধ্যে ঘুমা হে? আচ্ছা ভাই একটু বাইরে হ্যাঁ, আপনাকে একটু কথা আছে ভাই। দেশের যে অবস্থা 2 দিন ধরে আনের কি মতামত? কথা কইস না, দেশে যে বীর্যপাত হইছে, ভাই বীর্যপাত না তো বজ্রপাত, বর্ধপাত হইছে বুঝছ। তাতে মনে কর যে বাথরুমে দিয়ে বই আসিলাম যে একটু শান্তি জানি ভাই, ও নেদেও শান্তি পেলাম না। এখন আর কি করবো, বাথরুমে বই আসলাম, বাথরুমের দিকে বাইরে বাইরেছি, বাথরুমের চেয়ে বাইরে মনে কর তারা গন্ধ বেশি। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনি মেলা কথাই কইছুন ভাই, এই না নিউজ দিলে তো আমরা বাইরে বাপ থেকে বুঝছি বাইরে দরকার আমরা। কি স্যার আপনি কোন গেছিলেন? আরে বেটা বুঝস না কে, আমগো যে মিডিয়া, আমগো যে সার্ভিস, আমগো এনে তো রিপোর্টার নাই কা, তাই নিজে রিপোর্টার সাইজে একটু বক্কর সক্কর নিউজ করে এলাম। ও আচ্ছা। এখন আপনারা দেখবেন বাংলাদেশের রমজান মাসে কিছু কিছু ফাত্রা মার্কা মেয়েদের পোশাক কিনা নিয়ে ভিড়ভাট্টা এবং কি হয়েছে এই পাকিস্তানি পোশাকের মধ্যে। আমি এখন আরেক অজানা রিপোর্টারকে কল করতে যাচ্ছি, তো চলেন কল করে আসি। হ্যালো, হ্যাঁ রিপোর্টার সোহান, আপনি কি শুনতে পাচ্ছেন? রিপোর্টার সোহান, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? রিপোর্টার সোহান, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, সরি ও একটু টিকটক দেখলাম তো, এইজন্য একটু লেট হইলো। দুরুমি, আমি রিপোর্ট করতেছি, আপনি ওখানে কি বলতেছেন ওগুলা? ও আচ্ছা স্যার, আমি এখন রিপোর্টটা করতেছি। তাড়াতাড়ি রিপোর্ট করেন, ওগুলা বাদ দিয়ে রিপোর্ট করেন। এতক্ষণ যাই বক্কর চক্কর নিউজ শুনছিলেন, এখন দেখবেন অরিজিনাল খবর এবং ব্যবসার নিউজ, ব্যবসার নিউজ। তো ব্যবসার মধ্যে কিন্তু বাংলাদেশে এমন একজন ব্যবসায়ী আছে যে কিন্তু ওই কিরে মধু মধু রসমালাই বইলা ভাইরাল হয়ে গেছে। তার তরমুজ কিন্তু এখন পস্তাছে, তো সে কিন্তু এগুলা বলতেছে, কিন্তু আসলেই সে কিন্তু প্রতিটা প্রমোশন করে তরমুজ কেটে কেটে বর্তমান দেশে তাক লাগিয়ে দিয়েছে। তো এখন আরেকটা ব্যবসার কথা বলবো, সেই ব্যবসায়ী কিন্তু খালি লস আর লস। তো আমরা চলে যাব সরাসরি তার কাছে, এই যে কোনো একটা রিপোর্টারের মাধ্যমে। তো চলেন যাওয়া যাক। রিপোর্ট করতেছি অন্যজন, আমি দাঁড়াইছি। এই রিপোর্ট করো ভাই, আপনি কিসের ব্যবসা করেন? ভাই আমি একটা ছোটখাটো মালের ব্যবসা করি। মালের ব্যবসা? ভাই আপনার ব্যবসা লাভ না লস? ভাই এই রোজার মাস আইলে বেকারি ব্যবসায় লাভ হয় আর আমার ব্যবসায় লস হয়। মানে বুঝলাম না তো। আরে বুঝুন না, এই রোজার মাস হইলে বেকারি বালাই হয়ে জায়গা মালগুই না ভাই, আমার ঘরে পস্তাছে বুঝছুন। ও একটা দোকানে বিক্রি হয় না? না ভাই, একটা বিক্রি করা হয় না। একটা বোতলে বিক্রি করেন রোজার মাসে? না ভাই। তাহলে এগুলার লাভ ক্ষতি হইতেছে না, ক্ষতি পোষাবেন কিবা করিয়া? ভাই এটা ক্ষতি পোষা মু চান্দ্রা দিতে যে চান রাইতে মনে করলাম সেদিনকার সব পোলা ভান মনে করলাম চিল টিল করবো, দিনে মালটা নিয়ে খাইয়া একবারে পুরা পাং হয়ে যাবো গা। সেদিন আমি মনে করলাম যদি থাকে আজকে 100 টাকা, এদিন 400 টাকা। সেদিন যদি ভাই বোতলে মনে করলাম পুকুরে গোলা পানিও তুলে দেই, তাও বেচা শেষ। আবার যদি গজারি পাতা আই না বইরা দেই, তাও বেচা শেষ হয়ে যায়। ভাই আপনার ব্যবসায় তো বিরাট লাভ হবো, তাহলে বিরাট লাভ। ভাই থাকেন, আপনার প্রতিবেদন আর নেবো না, যাই আমার রিপোর্টার আমার লাইলি বই রয়েছে। আচ্ছা যাই।
তো আপনারা দেখতেই পারলেন মাদক ব্যবসায়ীর কি এক অবস্থা, তার কিন্তু কোনো লাভ নেই, কিন্তু সে কিন্তু ঈদের আগে রাত্রে সব পুষায় নিব। ঠিক আছে, আমি আগে সানগ্লাস চেঞ্জ করে নেই, তারপরে বাকি কাজ। তো ভাইটির কাছ থেকে জেনে নিলাম আমরা কি তার স্যার কি বকর খরচের চক্কর নেই। নিউজ করে নিছিলেন রে? আনেন আমার পাকিস্তানি জামা কিনে দিতে পারছিলেন? এই শালিতে পাকিস্তানি জামার দাম জানো 30,000 টাকা, আমি বেতন এখানে 15,000 টাকা, তবে আমি 30,000 টাকা পাকিস্তানি জামা কিনে দেবো। তো নিউজের গুষ্টি মারি শালা গেলাম গা। ওই যাস না, আমার নিউজ চালাবো কাটা, ওই ছাড়ো।